আমাদের সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে দুটি পদ্ধতিতে। একটি হচ্ছে কর্মের মাধ্যমে শুকরিয়া, আরেকটি হচ্ছে জবানের মাধ্যমে শুকরিয়া। দুই শুকরিয়া আদায় করব। কর্মের মাধ্যমে আমরা জানি কর্মের মাধ্যমে কিভাবে শুকরিয়া আদায় করতে হয়। যে কাজটি আমি যে অবস্থায় করছি, কাজটি করার আগে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, চিন্তা করতে হবে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো হচ্ছে কি হচ্ছে না। এই যে হচ্ছে কি হচ্ছে না, আমি করবো কি করবো না, আল্লাহ আমাকে দেখছেন, রাসূলের সুন্নাহ পদ্ধতিতে করতে হবে, এই যে বিষয়টা, এটি হচ্ছে বড়, এটি একটা জিকির। তার পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে প্রতিটি সালাতের পরে এবং প্রতিটি মুহূর্তে আমাদেরকে কিছু জিকির শিখিয়ে দিয়েছেন, যেগুলোর মাধ্যমে সদা সর্বদা আমরা আমাদের জিহ্বাকে কি করব, সবসময় সিক্ত রাখবো। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে অনেক জিকির, যেগুলোকে বলা হয় আল ওয়াজিফা, আল ওয়াজাইফা আল মাসনুনা, অথবা আল ওয়াজিফা আল মাসনুনা, সুন্নত দোয়া। তো এই দোয়াগুলো আমরা আমাদের বানানো দোয়ার থেকে এই দোয়াগুলোর অনেক অনেক শক্তি। নবী রাসূলগণ যে দোয়াগুলো করেন, কোরআনে যে দোয়াগুলো এসেছে, এই দোয়াগুলো পড়া বলা, একদিকে যদি কোরআনের আয়াত হয় সেই হিসাবে আমি কোরআনের আয়াতের কারণে একটা সওয়াব পাবো। তার পাশাপাশি নবী রাসূলগণ এই দোয়াগুলো করছেন, এই দোয়াগুলো মাকবুল। এই জন্য আমরা সেই দোয়াগুলো করবো। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দিন সকলকে, আমিন।